সোমবার এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানিয়ে দিলেন, ট্রাইব্যুনালে আবেদন করলেই ভোটদানের সুযোগ করে দেওয়ার প্রশ্ন নেই। শীর্ষ আদালতের মতে এমন কোনো পরিস্থিতি তৈরি করা সম্ভব নয় যাতে আপিল ট্রাইব্যুনালের বিচারপতিদের ওপর বাড়তি চাপের সৃষ্টি হয়। ওই নির্দেশের ফলে কয়েক লক্ষ ভোটারের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল বলেই মনে করছেন নিঃসন্দেহে। সোমবার শুনানির শুরুতে তৃণমূল সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, এদের মধ্যেই প্রায় 16 লক্ষ আবেদন জমা পড়েছে। রঘুনাথগঞ্জ সহ বিভিন্ন এলাকায় প্রকাশিত তালিকায় বহু ভোটারের নাম এখনও বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে রয়েছে। কল্যাণ জানান, 23 এপ্রিল প্রথম দফার ভোটের আগে যত দ্রুত সম্ভব এই মামলাগুলির শুনানি শেষ করে তাদের ভোটদানের সুযোগ দেওয়া হোক। কল্যাণের কথায়, পশ্চিমবঙ্গের মানুষ সুপ্রিম কোর্টের মুখের দিকে তাকিয়ে আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সওয়ালের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আবেদন করলেই ভোট দেওয়ার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। যদি সুপ্রিম কোর্ট অনুমতি দেয় তবে যাদের নাম বর্তমানে ভোটার তালিকায় রয়েছে তাদের ভোটাধিকারও স্থগিত করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি মনে করিয়ে দেন, 9 এপ্রিল বা তার ঠিক পরেই যদি কোনো আপিলের নিষ্পত্তি হয় তবে সেই ব্যক্তিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকে, যা আগেই পরিষ্কার করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী শ্যাম দিওয়ান দাবি করেন, যাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তবে উভয় পক্ষের দীর্ঘ সওয়াল জবাব শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচি জানান, আদালতকে এই বিষয়ে ভাবার জন্য কিছুটা সময় দিতে হবে। তিনি বলেন, আদালতকে দুপক্ষের যুক্তি মাথায় রাখতে হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্যে প্রায় 91 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নিয়ে বিতর্ক এখনও তুঙ্গে। আর সোমবারে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর 23 তারিখের ভোটের আগে এই বিপুল সংখ্যক মানুষ আদৌ বুথ পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।